কিংবা প্রবাস, যে যেখান থেকে ইমিডিয়েট আজকের ভিডিওটি দেখবেন, সবাইকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনার সব কথা হয়তো আমার ভালো লাগবে না, আর আমার সব কথা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। আমি যা চিন্তা করি তা হয়তো আপনার চিন্তার সাথে মিলবে না, আর আপনার চিন্তা ভাবনা হয়তো বা আমার চিন্তার সাথে মিলবে না। একটা কথা আছে, সংকীর্ণ দৃষ্টিভঙ্গি আজকের পৃথিবীর আসলে মূল সমস্যার একটি, মূল যে সমস্যার তার একটিও হচ্ছে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। তাই আপনারা দেখবেন বিভিন্ন গাড়িতে, বাসে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গাতে লেখা থাকে যে দৃষ্টিভঙ্গি পাল্টান, জীবন পাল্টে যাবে। এই কথাটি শুধু জীবন পাল্টে যাওয়ার জন্য যথেষ্ট নয়, দৃষ্টিভঙ্গি পাল্টালে কিন্তু সমাজটাও পাল্টে যায়। দৃষ্টিভঙ্গি, আপনার যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে তাহলে আপনার কারণে আপনার আশেপাশের মানুষের যাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি আছে তাদেরও পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হবে, এবং ব্যক্তির সাথে ব্যক্তি, পরিবারের সাথে পরিবার, তারপরে সমাজের সাথে সমাজের বিভিন্ন মানুষের, আত্মীয় স্বজনের, বন্ধুর সাথে সকল জায়গাতে যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে তাহলে পৃথিবীটা শান্তিময় হয়ে যাবে এবং জীবনটা আসলে পাল্টে যাবে, দেশটাও পাল্টে যাবে, পৃথিবীটাই পাল্টে যাবে। আজকের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির কারণে একেবারে ছোট থেকে শুরু করে, ক্ষুদ্র থেকে শুরু করে বিভিন্ন দেশে দেশে যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং আজকের তৃতীয় বিশ্বযুদ্ধের যখন অনেকে বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধটাও শুরু হয়ে গেছে। তো এই যে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং আরও যদি বিশ্বযুদ্ধ হয়, শেষ পর্যন্ত প্রতিটা জায়গায় সংকীর্ণ দৃষ্টি, অন্য রাষ্ট্রকে শেষ করে দিতে হবে, খতম করে দিতে হবে, অন্য মানে আমাদেরকে প্রতিনিয়ত হিংসাত্মক করে তোলে। আর এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা বিষয় চলে আসছে, সেটা হচ্ছে মওদুদী, আল্লামা মওদুদীর মতবাদ ফিরকায়ে বাতিলা। ফিরকায়ে বাতিলার মধ্যে মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের মতবাদ, মানে আমরা শিক্ষিত সমাজ যারা লেখাপড়া করে তারা জানে মওদুদী ফিরকা বলতে পৃথিবীতে আসলে কোনো ফিরকা নেই। আপনি সমাজতন্ত্র বলেন, আপনি গণতন্ত্র বলেন, আপনি এই আপনার তারপরে কমিউনিজম বলেন, বিভিন্ন মতবাদ আছে। কিন্তু এইরকম যত পৃথিবীতে যত মতবাদ আছে, ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, সবকিছুর আলাদা আলাদা সংজ্ঞা আছে, ইতিহাস আছে, বই আছে। কিন্তু মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের মতবাদ বলতে পৃথিবীতে কোনো মতবাদ নেই। আর আজকে এই মওদুদী রহমতুল্লাহ আলাইয়ের অনেক লেখা, অনেক বই আছে তার, ইসলামী অর্থনীতি, তারপরে ইসলামী পর্দা, তারপরে কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত, হ্যাঁ, কোরআন শরীফের তাফসির, পৃথিবীর সবচেয়ে বেশি অনুবাদ প্রতিটা রাষ্ট্রেই, যে অনুবাদ তাদের ভাষায় অনুবাদ করা, যেই তাফসির তাফিমুল কোরআন 19 খণ্ডের, এই তাফিমুল কোরআনেরও অনুবাদ, এই তাফিমুল কোরআনটাও কিন্তু অনুবাদ করেছেন, লিখেছেন আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই। আসলে তার লেখা আলাদা বলতে কোনো মতবাদ নেই। উনি ইসলামের বিভিন্ন বিষয়গুলা এমনভাবে তুলে ধরেছেন, ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যুগের আলোকে। আদিমকালের যে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ উনি এখানে পড়ে রাখেনি। উনি যুগের আলোকে, ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান, কিয়ামতের আগ পর্যন্তই কিন্তু ইসলাম সমাজের সকল সমস্যার সমাধান করবে। তো যুগ আপডেট হবে, যুগ পরিবর্তন হবে, সময়ের পরিবর্তে নতুন নতুন সমস্যা আসবে। এইগুলার সমস্যার সমাধানে যুগের আলোকেই কিন্তু কোরআন কোনো এমন কোনো গ্রন্থ নয় যেটা আদিম ওল্ড হয়ে পুরাণ হয়ে পড়ে থাকবে। কোরআন আপডেট একটা গ্রন্থ, কিয়ামতের আগ পর্যন্ত সকল সমস্যার সমাধান দিবে কোরআন। তো উনি যুগ উপযোগী খুব সুন্দর ব্যাখ্যা করেছেন। সেটা তাফিমুল কোরআনের অনেক খণ্ড আমি পড়েছি, জানার জন্য, বোঝার জন্য পড়েছি। আর এই পড়ার জন্য সবচেয়ে বেশি আমাকে উদ্বুদ্ধ করেছে, আমি যখন কওমি মাদ্রাসায় ছাত্র জীবনে হেফজ বিভাগে পড়তাম, হাফিজি মাদ্রাসায় পড়তাম, তখন মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে ওনাদের খুব নেগেটিভ প্রচারণা ছিল। মওদুদী মতবাদ, মওদুদী স্বরূপ উদ্ঘাটন, মওদুদী ভালো না, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের প্রচারণা, মওদুদীর নামে মিথ্যা প্রচারণা করা হতো। আর তখন আমাদের যে উস্তাদা ছিল, তারা ক্যাসেটের মাধ্যমে আল্লামা সাইদির ওয়াজ শুনতেন। হ্যাঁ, তখন ওনার ওয়াজ শুনতেন, ঠিক আছে, কিন্তু উনি যে জামাত ইসলাম করতো সেটা পছন্দ করতেন না। তখন আমি প্রশ্ন করতাম, ছাত্র মানুষ তো, যে উস্তাদ, আপনারা তো তার ওয়াজ শুনেন, আল্লামা সাইদির ওয়াজ শুনেন, আলোচনা শুনেন, তাকে ভালোবাসেন, তো তার দল জামাত ইসলামীকে পছন্দ করেন না, সমালোচনা করেন, মওদুদীকে সমালোচনা করেন, তার মানে কি?
ওনারা বলতেন যে উনি রাজনীতি করে, উনি রাজনীতি করে, এই জন্য ওনাকে ভালো লাগে না, এই জন্য ভালো লাগে না, কিন্তু ওয়াজ ভালো লাগে শুনতে, উনি ভালো ওয়াজ করেন, রাজনীতিটাই ভালো লাগে না। এই যে এখন আসি মূল বিষয়টাই, আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই এবং হাসান আল বান্না, যার ছবিটা আমি দিয়েছি, হাসান আল বান্না, এই হাসান আল বান্না মিশরের কৃতি সন্তান। আপনারা জানেন ইসলামী খেলাফতের যখন পরাজয় হয় এবং তুর্কি শাসন ব্যবস্থারও পরাজয় হয় 1757 সালে, যখন পলাশির প্রান্তরে বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, তখন এরপর থেকে ব্রিটিশদের শাসনের কারণে উপমহাদেশে এবং বিশেষ করে সারা পৃথিবীতেই মানে আগ্রাসনের কারণে, তাদের আগ্রাসনের কারণে দেখা গেছে ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী যে একটা খেলাফত ব্যবস্থা, ইসলামী যে একটা সার্বভৌম দিন, এটা যে পরিপূর্ণ একটা সমাজ ব্যবস্থা, ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ, আন্তর্জাতিক সারা পৃথিবী যে পরিচালিত হয় ইসলাম দ্বারা পরিচালনা করতে পারে, এটা যে আলাদা একটা দিন বা সার্বভৌমত্ব জীবন ব্যবস্থা, এই চিন্তাটা, এটা কিন্তু কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান ইসলামকে কমপ্লিট করে দিলাম। এই রকম ভাবে কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গাতে দিন, ইসলামকে দিন বলা হয়েছে, ইসলামকে জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান বলা হয়েছে। এবং আমাদের 4 খলিফা হযরত আবু বকর, উসমান, আলী, হ্যাঁ, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা রাষ্ট্রের খলিফা ছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের খলিফা ছিলেন। এই যে রাষ্ট্রের খলিফা হওয়া, রাষ্ট্র শাসন করা, রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, নামাজ, রোজা, পর্দা এবং শিক্ষা ব্যবস্থা, তারপর সমাজের ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এই সব কিছু যে ইসলামে আছে, ইসলাম দ্বারা যে হতে পারে, চলতে পারে, এই চিন্তা চেতনাটা থেকে আমাদের আলেম সমাজ একটা সময় বেরিয়ে গিয়ে পীরতন্ত্রের দিকে, পীর পূজার দিকে ঝুঁকে পড়ে। এবং সুন্নি নামের বিভিন্ন সংগঠন, বিভিন্ন পীর, সুন্নি নামের বিভিন্ন পীর, আলেম সমাজ, কওমি মাদ্রাসা বলেন আর আলিয়া মাদ্রাসা বলেন, মানে আলেম সমাজ হয়ে বছরে 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 শুধু হজে যাওয়া, আর আমরা মক্তবে কিছু লেখাপড়া করলাম, আর হজে গেলাম, মাদ্রাসায় কিছুদিন পড়লাম, তারপর ইমামতি করলাম, তারপর পীর হয়ে গেলাম, তারপর বছরে বছরে উরুস করলাম। হ্যাঁ, আমাদের মুরিদরা এসে গরু, ছাগল, উট, দুম্বা, টাকা পয়সা, সোনা দানা দান করবে। হ্যাঁ, একদিন, 2 দিন, 3 দিন আমাদের এখানে থেকে জিকির ফিকির করে তারা চলে যাবে। এটাই হচ্ছে ইসলাম, মানে কমপ্লিট ইসলাম, পরিপূর্ণ দিন ইসলাম। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গাতে যে ইসলামের শাসন ব্যবস্থা প্রয়োজন, ইসলামিক রাজনৈতিকভাবে ইসলামের শাসন প্রয়োজন, ইসলামী বিচার ব্যবস্থা, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, অর্থনীতি, তারপর পর্দা, শিক্ষা ব্যবস্থা, সকল ক্ষেত্রে ইসলামের যে শাসন পদ্ধতি ব্যবস্থা এবং সিস্টেম, রাষ্ট্র ব্যবস্থায়, রাষ্ট্র ক্ষমতায় যে রাষ্ট্রের প্রধান থাকবে, সে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত করবে, সবার জন্য সমান ইনসাফ করবে, এই সমস্ত বিষয়গুলা তারা ভুলে গিয়ে তারা মনে করতেন শুধু, তাবলিগের বাইরা মনে করতেন শুধু চিল্লা দেওয়া ইসলাম কমপ্লিট, নামাজ রোজা পড়বো, রাস্তার ডাইন দিক দিয়ে চলবো, তাসবিহ তাহলিল পড়বো, ইসলাম শেষ। আর আমাদের মাদ্রাসার হুজুররা মনে করতেন যে শুধু মাদ্রাসায় পড়াইলে আর মাঝে মধ্যে এই আর তারা এগুলার চিন্তা ভাবনা একেবারে পীর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, রোজা, হজ, আর পারলে জাকাত দেও, পাতলা পাতলা কাপড় দিয়ে শেষ, এরকম। আর ব্যক্তিগতভাবে কেউ পারলে পর্দা করো, না করলে নাই। এইভাবে ইসলামটাকে একবারে সীমিত করে, ইসলামটাকে পরিপূর্ণ ইসলামকে বাদ দিয়ে ইসলামের কয়েকটা বিধান আংশিকভাবে ধরে রেখে এটাকেই তারা ইসলাম মনে করতে থাকে। আর এই অবস্থা থেকে সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই, হাসান আল বান্না, তারপরে মিশরের সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাই এবং পৃথিবীর যেই সমস্ত আলেম ওগোল পৃথিবীর মানুষকে নতুন করে আবার কোরআন হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ, বই লিখে, কিতাব লিখে, কোরআনের তাফসির লিখে, তারপর বিভিন্ন বিষয়ভিত্তিক আলাদা আলাদা বই ইসলামকে নিয়ে গবেষণা করে, কোরআন হাদিস ভিত্তিক বিভিন্ন সাহিত্য এবং বিভিন্ন হাদিস, বিভিন্ন বই লিখে পৃথিবীর মানুষকে নতুন করে ঘুম থেকে জাগিয়ে তোলেন যে দেখো, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শুধু ব্যক্তিগতভাবে কয়েকটা ইসলামের বিষয়ে আমল করলেই হবে না, ইসলাম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গাতে ইসলাম মানতে হবে, ইসলাম পরিপূর্ণভাবে সকল জায়গাতে কায়েম করতে হবে। এই চিন্তা চেতনাটা নতুন করে মানুষের মধ্যে জাগিয়ে তোলেন, নতুন করে মানুষকে আবার শিখাতে শুরু করেন।
আমাদের এই যারা জেনারেল শিক্ষিত সৈয়দ হাসান আল বান্না, সৈয়দ কুতুব এবং আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই, আমাদের আরব দেশ সহ আমাদের এই ইউরোপ সহ তারপরে আমাদের এশিয়া মহাদেশ সহ পৃথিবীর হাজার হাজার আলেম ছিল পৃথিবীতে তখনও জীবিত। এই হাজার হাজার আলেম ছিল পৃথিবীতে তখনও জীবিত। তারা পীর পূজা, মাজার পূজা এবং আলাদা আলাদা বিভিন্ন দরগায় বিভক্ত হয়ে, বিভিন্ন ফিরকায় বিভক্ত হয়ে তারা বিভিন্ন পূজায় নিমজ্জিত ছিল। আর এই কয়েকজন ব্যক্তি পৃথিবীতে তারা পৃথিবীর মানুষকে নতুন করে তাফসির করে, তারপরে বই লিখে তারা মানুষকে বোঝাতে, নতুন করে আবার মানুষকে বোঝানো শুরু করে যে ইসলাম একটি কমপ্লিট জীবন বিধান। এখানে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গাতে ইসলামের বিধান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে। কিন্তু তখনও পৃথিবীতে কোটি কোটি আলেম ছিল, তারা গোলামিতে ব্যস্ত ছিল। আজকের কমি মাদ্রাসার আলেমরা ছিল, আজকের দরবারপন্থী সুন্নি মাদ্রাসার আলেমরা ছিল, এবং আমাদের তো আহলে হাদিস ভাইয়েরা তারাও ছিল, এবং আমাদের আলিয়ার ভাইয়েরাও তারাও ছিল। জেনারেল শিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষিত সকল শ্রেণীর আলেমরা ছিল। সকল শ্রেণীর আলেমরা, শুধু ইসলামের এবং তাবলিগের যারা আছে এই শত শত বছর ধরে দাওয়াতি কাজ করে যাচ্ছে তারাও ছিল। সকলে ছিল ডিভাইডেড হয়ে, আলাদা আলাদা হয়ে ইসলামের কয়েকটা বিধানকে তারা আঁকড়ে ধরে মনে করছে এটাই পরিপূর্ণ ইসলাম। একমাত্র এই আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই, সৈয়দ কুতুব, হাসান আল বান্না, তাদের মতো জেনারেল শিক্ষিত মানুষগুলা আলাদা আলাদা বই লেখে, তাফসির লেখে কোটি কোটি মানুষকে ঘুম থেকে জাগিয়ে তুলেছে না। পার্সোনালভাবে কয়েকটা বিধানকে আঁকড়ে ধরে বছরের পর বছর, হাজার বছর ধরে, শত বছর ধরে এটাকে ইসলাম মনে করলে হবে না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তি থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক সকল পর্যায়ে ইসলামের সকল বিধানগুলা মানতে হবে। আর এই সমস্ত বিষয় নিয়ে আলাদা আলাদা করে বই লেখা শুরু করেন তখন আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই, এবং এর আগে সৈয়দ কুতুব, হাসান আল বান্না, তারা লেখা শুরু করেন। তাদেরই পথ ধরে শেষ পর্যন্ত আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাই সহ আরো অসংখ্য এইরকম দিনের খাদেম যারা জেনারেল শিক্ষিত হওয়ার পরেও এইরকম বইয়ের পরে বই লিখে মানুষকে ভুল থেকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছে, সঠিক পথে আনার চেষ্টা করেছে। আজকের কওমি মাদ্রাসার যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত আমাদের আলেম সমাজ, উস্তাদরা এই সমস্ত বিতর্কিত বিষয় নিয়ে মওদুদী ফিরকা বলতে আলাদা একটা বিষয় ঢুকিয়েছেন, বা বিভিন্ন সময় আপনারা মওদুদী স্বরূপ উদ্ঘাটন করেন তাগুতের টাকা নিয়ে, তাগুতের সাথে আতাত করে, তাগুতের টাকায় আপনারা চলেন, আপনাদের মাদ্রাসাগুলো চলে, আপনাদের পকেট চলে, ফ্যামিলি চলে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্য থেকে একজনকে তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি। আনে আবুদুল্লাহ, তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে, অন্য মানুষের আনুগত্য, নেতার আনুগত্য, দলের আনুগত্য না। তারপরে বলেছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকবে না। তাগুতকে অস্বীকার করতে হবে। আজকের এই তাগুত কি? আজকের এই কওমি মাদ্রাসার এই আলেমরা, এই দরবারি আলেমরা যদি বুঝতো তাগুত কি, তাবলিগের বাইরা যদি বুঝতো তাগুত কি, তাহলে তাগুত তারা যদি বুঝতো, তাহলে তাগুতের সাথে আতাত করে তাগুতের টাকা পয়সায় মাদ্রাসা চলে, নিজেরা চলে, তাগুতের সকল খারাপ কাজকে সাপোর্ট দিবে, তাগুতের সব পিছনে গিয়ে স্লোগান দিবে, তাগুতকে সাপোর্ট করবে, আবার বলবে যারা তাগুতের বিরুদ্ধে জীবন দিয়ে গেছে, যারা তাগুতের বিরুদ্ধে বই লিখে গেছে, যারা তাগুতের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে সারা জীবন, কোটি কোটি মানুষ যাদের বই পড়ে সঠিক ইসলাম বুঝতেছে, আজকে তাদেরকে বলে তারা নাকি বাতিল ফিরকা। পৃথিবীতে মওদুদী মতবাদ বলতে কোনো ফিরকা নেই, কোনো বই নেই। মওদুদী রহমতুল্লাহ আলাইহি বলেছে যে আমার এটা আলাদা একটা ফিরকা। আজকে তো 88 তারা বলে যে আমাদের এটা আলাদা আলাদা তরিকা। আজকে তো দেওয়ানবাগের তারা বলে আমাদের এটা আলাদা তরিকা। আজকে চরমনাইয়ের পীর বলে যে আমাদের এটা আলাদা তরিকা। আজকে ফরিদপুরের ফয়সাল সাহেব দাড়িমুছ কিছু নাই, উনি বলে যে ওনারটা আলাদা তরিকা। সিলেটের আমাদের সাব কিবলা ফুলদিন উনি বলে যে আমাদের তরিকাটা আলাদা তরিকা। এইরকম একটা কথা মওদুদী তার সারা জীবনে বলেছে যে আমার এটা আলাদা একটা তরিকা বা আমার এটা আলাদা একটা দল। একটা সিঙ্গেল প্রমাণে সারা জীবনে মওদুদীর বই পড়ে দেখাতে পারবেন না। তাহলে ওনার বইকে আপনারা বলতেছেন কেন যে মওদুদী মতবাদ? কেন বলতেছেন এই ধরনের মিথ্যা কথাবার্তা? মওদুদী মতবাদ বলতে পৃথিবীতে কিছু নেই। মওদুদী রহমতুল্লাহ আলাইহি ইসলাম এর বিভিন্ন বিষয়ে বই লিখে মানুষকে বুঝাইতে চেয়েছেন, জানাইতে চাইছেন, বুঝাইতে চাইছেন সঠিক বিষয়টা যে ইসলাম পরিপূর্ণভাবে সকল জায়গাতে মানতে হবে। ওনার বইয়ের মাধ্যমে, ওনার বই পড়ে আমরা ইসলাম বুঝেছি, যার কারণে আমরা কোনো মানে কট্টরপন্থী হই নাই, আমরা হরকাতুল মুজাহিদ, বোমা ফুটা অনুমার্কা মুসলমান হই নাই, যার কারণে আমরা সকল শ্রেণীর আলেমদেরকে, সকল ফিরকার আলেমদেরকে আমরা ভালোবাসি, সকল ভাইদেরকে আমরা প্রিয় মনে করি, আমরা সকলকে এক মনে করি। আমরা
এই কওমি মাদ্রাসার এই যে সিলেবাসে যে বিষয়টা ঢুকানো হয়েছে, এটা সম্পূর্ণ টাকা খেয়ে, ওই যে কওমি জননী খেতাব দিয়েছিল টাকা খেয়ে, যারা মেরেছে তাদেরকে কওমি জননী খেতাব দিয়েছে টাকা খেয়ে, এরা হচ্ছে এই টাকা খেয়ে সরকারের দালাল শ্রেণীর কিছু লোক আছে, এরা আজকে এই মওদুদী রহমতুল্লাহ আলাইহ বিষয়টাকে আজকে মওদুদী ফিরকায়ে বাতিলা বলতেছে। অথচ এই কওমি মাদ্রাসার যারা রাজনীতি করে, কওমি মাদ্রাসার বিভিন্ন ইসলামী সংগঠন আছে, তাদের বিভিন্ন ছাত্র সংগঠন আছে, তাদের ছাত্র সংগঠন এবং বিভিন্ন মুরব্বী সংগঠন যারা আছে, তারা রাজনীতি শিখেছে মওদুদী রহমতুল্লাহ আলাইহির তাফসীর পড়ে এবং বই পড়ে। তাদের জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের তারা মওদুদী রহমতুল্লাহ আলাইহিকে ফলো করে, তাদের কর্মপদ্ধতি, তাদের বিভিন্ন বই, তাদের বিভিন্ন রিপোর্ট, এগুলাকে হুবহুব কপি করে বাংলাদেশের নাম ধরে ধরে বলতে পারবো যে সমস্ত রাজনৈতিক দলগুলা রাজনীতি করে, তারা তাদের বইগুলাকে হুবহুব, তাদের তাফসীরগুলাকে, আল্লামা মওদুদী রহমতুল্লাহ আলাইহির তাফসীরগুলাকে হুবহুব কপি করে তারপরে তারা তাফসীর লিখে যাচ্ছে। মওদুদী রহমতুল্লাহ আলাইহির তাফসীর ছাড়া তাফসীর লেখা যায়, তার তাফসীর নকল করা লাগে, তাদের বই ছাড়া বই লেখা যায় না, তাদের কর্মপদ্ধতি ছাড়া কর্মপদ্ধতি লেখা যায় না, তাদের রিপোর্ট ছাড়া রিপোর্ট হয় না। সকল কিছু তাদের এগুলো পরে পরে শিখবেন, পরে পরে করবেন, রাজনীতি করবেন, ইসলামী রাজনীতি করবেন, ইসলামী সংগঠন করবেন, তার এগুলো পড়ে বুঝে আবার তার বিরুদ্ধে তাগদের টাকা খেয়ে সমালোচনা করবেন, তার বিরুদ্ধে প্রশ্ন করবেন, এটা নাকি ফিরকায়ে বাতিলা। মওদুদী রহমতুল্লাহকে আমরা তো কোনো তরিকার মালিকও মনে করি না, পীরও মনে করি না, মওদুদী নামে আমরা জিকিরও করি না, কিন্তু আপনারা জিকির করেন। মওদুদীর নামে জিকির আপনারা করেন, আমরা জিকির করি না। আমাদেরও 6 মাসে একবার মনে হইলে তার জন্য মন থেকে একটু দোয়া করি। ইসলামের অনেক খেজমত করছে, আল্লাহ ওনাকে মাফ করুক, জান্নাত দেখ, এরকম একটু মনে হইলে একটু দোয়া করি, ওনাকে সম্মান করি এমনিতেই। আমরা ওনাকে পীরও মনে করি না। আপনারা যেভাবে পীর পূজা শুরু করেছেন, জায়গায় জায়গায় বড় বড় দরবার শরীফগুলো আপনাদের দখলে। সিলেটে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে, দেখবেন বিশাল বড় একটা কওমি মাদ্রাসা, যে মাদ্রাসা চলে এই মাজারে টাকা দিয়ে। এরকম বিভিন্ন দরবারে যাবেন বাংলাদেশের, দেখবেন বিশাল বড় একটা আলিয়া মাদ্রাসা নয়তো কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসা চলে এই দরবারের টাকা দিয়ে। এই দরবারে গাঁজা চলে, মদ চলে, হিরোইন চলে, মাগিবাজি চলে, তারপরে সকল ধরনের পাপ কাজ চলবে। আর এই এখানে একটা মাদ্রাসা চলবে, মাদ্রাসার তারা মুখে কুলুপ দিয়ে বসে থাকবে, কোনো প্রতিবাদ করবে না, কিছু বলবে না, কিছু করবে না। ওইখান থেকে হাদিয়া তোফা নিয়ে তারা বুক করবে, মিলাদ পড়বে, চল্লিশা খাইবে, আর পর হাদিয়া নিবে, শবে বরাতের তার সময় খতম পড়বে, টাকা নিবে, চলবে। মানে একটা ব্যবসা শুরু হয়েছে। আর যারা সঠিক আলেম তাদের বিরুদ্ধে গালিগালাজ, তাদের বিরুদ্ধে প্রশ্ন, তাদের সরব উদ্ঘাটন। আপনি কি আমরা সরব উদ্ঘাটন করুন? মওদুদী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যারা লেখাপড়া করে তারা মওদুদীকে উস্তাদ মনে করে। আপনি মওদুদী রহমতুল্লাহ আলাইহির বইগুলো পড়েন, এই যে সমস্ত এই শয়তানগুলো আজকে তার বিরুদ্ধে বাতিল ফিরকা বলে প্রশ্ন ঢুকাইছে কওমি মাদ্রাসার পরীক্ষার প্রশ্নে, ওরা যদি মওদুদী রহমতুল্লাহ আলাইহির বইগুলো পড়ে, ওরা নিজেরাই মওদুদীকে ভালোবাসতে শুরু করবে। এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।